হরমুজ প্রণালী আবার খুলে দিতে যুক্তরাষ্ট্রকে বেশ কয়েকটি কঠোর শর্ত দিয়েছে ইরান। দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহাম্মদ বাগের জুলগাদব এসব শর্তের কথা জানিয়েছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক তালিকায় বলা হয়েছে, হরমুজ প্রণালী খুলতে হলে যুক্তরাষ্ট্রকে প্রথমে নৌ অবরোধ তুলে নিতে হবে, সামরিক বাহিনী প্রত্যাহার করতে হবে এবং যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করতে হবে। এছাড়া সংঘাতে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি বিদেশে জব্দ থাকা ইরানের সম্পদও মুক্ত করার দাবি জানিয়েছে তেহরান। জুলগাদব বলেন, এগুলো ইরানের জনগণের দাবি। 160 দিন ধরে তারা এইসব দাবি জোরালোভাবে জানিয়ে আসছে। তিনি আরো বলেন, আমেরিকা আচরণ সংশোধন না করা পর্যন্ত হরমুজ খোলা হবে না। এর আগে শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছিলেন, হরমুজ প্রণালী পরিচালনার বিষয়ে ওমানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর খুব কাছাকাছি রয়েছে ইরান। তবে তিনি সতর্ক করে বলেন, প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়টি আরো কিছু শর্ত পূরণের উপর নির্ভর করছে। এর মধ্যে অন্যতম হলো জুনে দুই দেশের মধ্যে হওয়া সমঝোতা স্মারক লঙ্ঘনের জন্য যুক্তরাষ্ট্রকে সংশোধনমূলক পদক্ষেপ নিতে হবে। ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ বিষয়ে ইরান ও ওমানের আলোচনা ইতিবাচক ও গঠনমূলক হয়েছে। শুক্রবার ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB জানায়, দেশটির আইন প্রণেতারা ওমানের সঙ্গে একটি সম্ভাব্য কাঠামোগত চুক্তির বিষয়ে মোটামুটি একমত হয়েছে। তবে চূড়ান্ত অনুমোদনের জন্য তারা অপেক্ষা করছেন।